দেরি করে ঘুম থেকে উঠলেও একটু বুদ্ধি করে যদি কাজগুলো করি তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। আর আজকে কিন্তু বাড়িতে আমি 20 টাকার ফুচকা বানিয়ে সবাই পেট ভর্তি করে খেলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত আশিবাসি কাজ শেষ করে স্নান করে পুজো করে চলে এসেছি। এই যে মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর আজকে কিন্তু সবার টিফিন খাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, আমি শেষে খাচ্ছি। আর এতটাই খিদে পেয়েছে, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তাই মেয়েকে বললাম একটু কফি বানিয়ে দিতে, মেয়ে কফি বানিয়ে দিল। আর আমি এদিকে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর কিছু নেওয়ার মতো সময় পাইনি, একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা আমের টকঝাল আচার। আর সত্যি কথা বলতে কি, মুড়িতে যদি আচার একটু মাখিয়ে খাওয়া যায় না, তো আর কিছু দরকার হয় না। যারা আচার খেতে ভালোবাসে মুড়ি মাখিয়ে, তারা নিশ্চয়ই জানবে। আমার তো এটা খুব প্রিয় খাওয়ার একটা। আর তার সঙ্গে যদি একটু চা বা কফি হয়ে যায় তাহলে তো কথাই নেই। আর আমি কিন্তু মশলা মুড়ি মাখিয়ে খেলে একটু বেশি পরিমাণে খেয়ে নিই, যা বুঝুন দুপুরে ভাত খেতে ইচ্ছে করে না, এতটাই খেয়ে নিই। তো তবে আজকে একটু কম করে মাখিয়েছি, কারণ বেলা অনেকটা হয়ে গেছে, ভাত খেতে পারবো না, সেই জন্য একটু অল্প মাখিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। আর খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরের রান্নার কাজে লেগে পড়লাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আসলে কি জানেন তো, আমি এখন মানে ধরুন একদিন আগে ভিডিও করে তার পরের দিন কিন্তু কমপ্লিট করে দিতে পারছি না কিছুতেই। শুধু তো ভিডিওর কাজ করলে হয় না, অন্যান্য কাজও অনেক থাকে। আর আমার বিশেষ করে সারাদিন কাজের শেষ নেই, তো সেই জন্য এখন চেষ্টা করেও পাচ্ছি না। তার জন্য কিন্তু আমি দুদিন হাতে নিয়ে ভিডিও বানিয়ে তারপরে দুদিন পরে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু মসুর ডাল একটু আজকে কলমি শাক দিয়ে করছি। আর একজন বন্ধুর রিকোয়েস্টে আমি কিন্তু ডিটেলসে সেটা শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর বুঝতেও পারবেন। তো ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর মসুর ডাল আমি কিন্তু একটু খাওয়া সোডা দিয়েই কড়াতে সেদ্ধ করি। প্রেসার কুকারে যদি সেদ্ধ করি তাহলে কিন্তু খাওয়া সোডা না দিলে চলে, কিন্তু কড়াইতে করতে গেলে একটু টাইম লাগে, এই জন্য গ্যাস খরচা বাঁচানোর জন্য আমি একটু খাওয়া সোডা দিয়ে দিই। আর ডাল কিন্তু 80% সেদ্ধ হয়ে গেলে তখন আমি কিন্তু কলমি শাক দিয়ে দিই। আর সেটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর তারপরে আমি করে নিচ্ছি কিন্তু ঢ্যাঁড়স ভাজা। আর বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজা আমি আজকে একটু অন্যরকমভাবে করছি। ঢ্যাঁড়স 80% আমি কিন্তু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি ঢ্যাঁড়স ভাজলে কখনো কিন্তু হলুদ দিই না। হলুদ দিলে কিন্তু একটু কীরকম লালা লালা টাইপের হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি হলুদ দিই না ঢ্যাঁড়সে কোনো সময়। তো ঢ্যাঁড়সটা 80% ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা পেঁয়াজ, একটা লঙ্কা আর একটা ক্যাপসিকাম কেটে কিন্তু দিয়ে হালকা ভেজে নেব। আর তারপরে দেব হচ্ছে ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। সেটা রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। তবে আমাদের দোকানের একটা বাচ্চা কিন্তু ম্যাগি মশলা দিলে মানে খায় না বলতে গেলে। মানে অদ্ভুত সব প্রকৃতির মানুষ আমাদের বাড়িতে আছে। 5 জন মানুষ 5 রকমের খাবার খায়, তো এই জন্য একটু ঝামেলা হয় আমার। কি আর করব, কিছু করার নেই। তো চেষ্টা করি প্রত্যেকের ইচ্ছে পূরণ করার জন্য। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি আমি, সেই একজনের জন্য কিন্তু আমি বের করে রেখে দিব। তারপরে কিন্তু আমি ম্যাগি মশলা দিব। তো তার আগে কিন্তু আমাকে ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভাজতে হবে। তো ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকামটা পরে দিয়েছিলাম, সেটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটাকে দিয়ে কিন্তু 2-3 মিনিট এদিক সেদিক নেড়ে কিন্তু নামিয়ে নিব বন্ধুরা, তবেই কিন্তু হয়ে যাবে। ম্যাগি মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ মানে ভাজা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন কড়াই কিন্তু লেগে যাচ্ছে। আর কড়াই লেগে গেলে একটু মানে প্রবলেম হয় তুলতে, সেই জন্য একটু দেখে শুনে কিন্তু ভাজতে হবে। তো এইদিকে ঢ্যাঁড়স ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও একটু চেক করে নিলাম। তো চলুন ঢ্যাঁড়স ভাজা করতে করতে আমি কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নিই।
তো আমার একজন নতুন বন্ধু কমেন্ট করেছেন, নাম হলো মৌহা আক্তার আইডি থেকে, লিখেছে 5 নাম্বার লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। বন্ধু সাথে আছি, বন্ধু আপনিও সাথে থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমি সাথে থাকব, কিন্তু আমার একটা ইদানিং খুব 1 সপ্তাহ হয়ে গেল একটা প্রবলেম হচ্ছে দেখছি, আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, মানে হয়ে যাচ্ছে তারপরে আবার কি করে কেটে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, মন টন খুব খারাপ। কিন্তু সবাই এরকমভাবে লিখছে, তারপরে যখন আমি যাচ্ছি কি হচ্ছে আমি জানি না, আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সবার পাশে আছি, থাকবো, আমার যা হচ্ছে হোক, আমি যতদিন মনে ধৈর্য রাখতে পারবো ততদিনই করতে পারবো। তো এইভাবেই কিন্তু আমি চালাবো, কি আর করবো, ভাগ্যে যদি কষ্ট থাকে কিছু করার নেই। তো তারপরে কিন্তু আমি বসিয়ে দিলাম কুঁদলি ভাজা, আর কুঁদলি ভাজাটা কিন্তু আজকে আমি বন্ধুরা গোল গোল করে করছি, আর তার সঙ্গে পোস্ত দিয়ে ভেজে নিব। তো কুঁদলিতেও সেই একই পদ্ধতি, 80% ভাজার পরে কিন্তু আমি পোস্তটা দিব, তাহলে কিন্তু আর যে 20% যেটা ভাজতে বাকি থাকবে, তো ওর মধ্যে কিন্তু পোস্তটাও ভাজা হবে, পোস্তটাও কিন্তু মুচমুচে খাওয়ার সময় লাগবে খেতে, তাহলে কিন্তু ভালো লাগে। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে রান্নাও করছি, আর এদিকে মানে বাইরের কাজ বলতে ওই ঘর মোছা এগুলোও করে নিচ্ছি। তনিমা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছে, এক্সারসাইজ করা খুব ভালো, আমি আগে করতাম, এখন আর সময় পাইনি। আপনার ছাদ বাগানটা খুব সুন্দর, ভালো লাগলো দিদিভাই। হ্যাঁ গো, আমার ছাদ বাগানটা তো সুন্দর, কিন্তু পোকা প্রচুর হয়েছে গাছে, তো গাছগুলোকে আমাকে কিন্তু কাটতে হবে। আসলে এর পিছনে খাটুনি তো প্রচুর আছে, দেখতে তো ভালো লাগে, কি আর করব। আর এক্সারসাইজ আমি করি সব সময়, কিন্তু এই অত্যধিক যে এবছর গরম পড়েছিল তার জন্য কিন্তু আমি এই 1.5 মাস মতো বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা পড়লে কিন্তু আবার করব। আসলে অত্যধিক গরমে পারা যায় না একদম এক্সারসাইজ করতে, তো সেই জন্য করিনি, তো আবার কিন্তু করব আমি। তো তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য কিন্তু তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপরে এই যে কিন্তু আমি ডালটা এবার ছুঁকে নিব। কড়াই সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে একটু পেঁয়াজ দিয়েছি, কুচিয়ে দিয়েছি, আর যেহেতু আজকে বৃহস্পতিবার একদমই রসুন দেব না, তো কেউ যদি চাও তাহলে রসুন দিতে পারো। আমি কিন্তু আজকে যেহেতু নিরামিষ করছি রসুনটা দিচ্ছি না, শুধু পেঁয়াজটাই দিচ্ছি। পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিলাম, কেউ শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারে। তো দিয়ে সেটাও হালকা ভেজে নেওয়ার পরে আবার দিলাম 5 ফোড়ন, 5 ফোড়নটাও ভেজে নিলে তারপরে দিয়ে দিব ডালটা। আর ডালটাকে আমি ঘাঁটিনি, ওই যে ডাল ঘাঁটা দিয়ে যে ঘাঁটা হয়, এখানে কিন্তু আমি ঘাঁটিনি, যেহেতু শাক আছে পুরো ঘেঁটে যাবে, এই জন্য কিন্তু আমি ঘাঁটিনি, আর এভাবেই খেতে কিন্তু ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু নুন আর হলুদ, নুন আর হলুদ কিন্তু আগে থেকে আমি দিয়েছিলাম না, এই ছোঁক দেওয়ার পরেই কিন্তু দিলাম। আর কিন্তু বন্ধুরা, ডালটা একদম ডালের মতো কালার আসবে না, মানে যে ডালের শুধু যে একটা কালার হলুদ রঙের হয়, এখানে কিন্তু হলুদ রঙ একদম পিওর আসবে না, যেহেতু শাক আছে একটু কালচে টাইপের হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আমি ডালটা কিভাবে করলাম। তো তারপরে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গ্যাসের স্ল্যাব বলুন, গ্যাস ওভেন চারিদিকে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিলাম একদম আজকে, আর তার সঙ্গে বাসন যা বেরিয়েছিল সেগুলোও কিন্তু আমি মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম। আর কমেন্ট করেছে হাবিবা কিচেন অ্যান্ড ব্লগস আইডি থেকে, লিখেছে, দিদিভাই অনেক অনেক ভালোবাসায় দেখলাম তোমার আজকের ভিডিওটি, খুব ভালো, ভালো থেকো বোন। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমিও ভালো থাকবো, চেষ্টা করব ভালো থাকার জন্য, তুমিও ভালো থেকো। তো এই যে দেখুন, আমার কিন্তু দুপুরের কাজ দেরি করে শুরু করেও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আসলে সবসময় একটু মাথায় বুদ্ধি করে কাজ করলেই কিন্তু সব কাজ আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। কারণ সময় কেন, আমাদের কিন্তু সারাদিন সংসারের কাজ থাকেই, তাই না? আমার তো সারাদিন থাকে, বিশ্রাম বলতে কী জিনিস আমি জানি না, খুব কম পাই। সারাদিনই বলতে গেলে কাজ থাকে, কারণ আমাদের ঘরে খাওয়া দাওয়ার কাজই সারাদিন চলতে থাকে। তো যাই হোক, এই যে দেখুন, আমার কিন্তু বর্তমানের মতো এখানে শেষ করলাম, তারপরে কিন্তু অন্য কাজে লাগবো। আর এই যে আমার যেহেতু কিচেনটা মডিউলার হলেও কি হবে, অনেকটাই ছোট, মানে জায়গা খুব কম,
তো তার জন্য সব জিনিস গুছিয়ে রাখার মতো জায়গা আমি পাই না, যেখানে যেরকম পরিস্থিতি পাই সেখানে সেইভাবেই রাখি। তো এই যে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি, একদম চলে এলাম সন্ধেবেলায়। তো আজকে কিন্তু আমি দুপুর থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে সন্ধেবেলায় আজকে একটু ফুচকা বানিয়ে খাবো, কারণ আমাকে বাইরের দোকানের ফুচকা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। মানে ওরা যেভাবে নোংরা হাতে নোংরা ইয়েতে বানিয়ে দেয় আমি মোটেও খেতে পারি না। তো সেই জন্য আমি ফুচকা কিন্তু বাড়িতে সবসময় বানিয়ে খাই। বাড়ির আর অন্যান্য সবাই কিন্তু কিনে খায়, আমি যখন খাই তখন বাড়িতে বানিয়ে খাই। আর এই যে বাড়িতে কিন্তু কয়েক টাকা খরচা করলেই অনেক ফুচকা পেট ভর্তি করে খাওয়া যায়, আর দোকানে খেতে গেলে অনেক কম পয়সায় পেটও ভরবে না, আর বেশি পয়সা দিয়ে পেটও ভর্তি হবে না, আর খেতেও ভালো লাগে না। তো আমি কিন্তু আজকে মনের মতো করে বানালাম। এদিকে আলু মশলা দিয়ে মাখিয়েছি, লঙ্কা পুড়ে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই যে তেঁতুলের জলটা বানিয়েছি ওর মধ্যে কিন্তু আমি বন্ধুরা আম আদা দিয়েছি। আর তেঁতুল জলে আম আদা যদি কেউ দিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একবার দিয়ে খান, কত সুন্দর টেস্ট হয়, তাহলে খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ফুচকার জন্য জলে যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিলাম। আমি এক্সট্রা শুধু দিলাম আম আদা, এটা দিয়ে খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। আর আলুর সঙ্গে যা যা দেওয়ার কথা সেগুলোও দিয়ে দিলাম, সঙ্গে একটু নিলাম দই, লঙ্কা আর জিরা গুঁড়ো দিয়েই কিন্তু দইটা মাখিয়েছি। আর এই দিয়েই কিন্তু বসে খাবো। আর আমি এখানে বানিয়ে দিয়েছি, মেয়ে কিন্তু আর তর সইছে না, বলছে মা দাও আমাকে খিদা পেয়েছে, বলেই কিন্তু আমি যেই মাখানো শেষ করেছি চট করে নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। আর আমি কিন্তু রান্নাঘরের অন্যান্য কাজগুলো কমপ্লিট করে গিয়ে খাবো। তো তার সঙ্গে খেতে খেতে আজকে ভিডিওটাও শেষ করব। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন রাখুন। আজকের মতো টাটা বন্ধুরা।